করবেন। ও আমার কলিজার টুকরা মায়েরা, আপনাদের জন্য মাত্র 4টা আমলের ব্যাপারে নসিহত করব। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানদের বলেছেন, যদি কোনো মহিলা মাত্র 4টা কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা ওই মহিলার জন্য খুলে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বরে আমল আমার মায়েদের জন্য, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নম্বরে আমল হলো একজন মা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা করবে। 3 নম্বরে বললেন ওয়াহসানাত ফারাজাহা, এবার তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে। আর 4 নম্বরে আমার নবীজি বললেন ওয়াতাত বালাহা, স্বামীর ন্যায় আনুগত্য যদি কোনো মা বোন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের 8টি দরজা কিয়ামতের দিন আল্লাহ খুলে দিবে। আর ওই নারীটা যে কোনো একটি দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের মায়েদের মধ্যে কবরের ভয় নাই। আজকে মায়েরা পর্দা করতে চায় না, এরকম মা বোন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, এরকম মা বোন আছে না নাই? আমার কলেজার টুকরা মায়েরা, পর্দা করবেন, নামাজ পড়বেন, রমজানের রোজা করবেন। ওই কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, যদি জান্নাত পেতে চান, আমার মায়েরা এই 4টা আমল কখনো ছেড়ে দিবেন না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে জড়িয়ে ধরে মাঝে মাঝে কান্না করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার তো বড় ভয় হয়। আপনি তো বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কবরটা কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা তো জানি না আমার কবরটা জান্নাতের টুকরা হবে নাকি জাহান্নামের গর্ত হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় হয়। আল্লাহ নবীজিকে জড়ায় ধরে আম্মা জান একদিন হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই কবরের জন্য বড় ভয় হয়। আপনি তো বলেছেন কবরের মধ্যে সাপ আছে, কবরের মধ্যে আল্লাহ আযাবের ফেরেশতা নাজিল করবে। কবর যখন একজন গুনাহগার ব্যক্তিকে যখন মাটির কবরগুলো চাপ দিতে থাকবে, হাড়গুলো এক পাশ থেকে আরেক পাশে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় হয়, আমার বড় চিন্তা হয়, আমার বড় টেনশন হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে ওই কবরটা কেমন আচরণ করবে আমি জানি না। ওগো আল্লাহর নবী, ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য আপনার কাছে আমি 3টা জিনিস চাই। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, ইসলামের জন্য, দ্বীনের জন্য তোমার জীবনে সব দিয়ে দিয়েছো। ও খাদিজা, আর তুমি মাত্র 3টা জিনিস চাইবে, আমি নবীজি দেব না তাও হতে পারে না। খাদিজা বলো, কোন 3টা জিনিস চাও রে খাদিজা? আমার কাছে বলো, আমি নবী তোমাকে দিয়ে দিব। এবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বরে যেটা আপনার কাছে চাইবো সেইটা হলো ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য আমি খাদিজা আপনার কাছে 1 নম্বরে যেটা চাইবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই আপনার জুব্বা মুবারক দিয়া আমি খাদিজার কাফনের কাপড় আপনি বানায় দিবেন, যাতে করে ফেরেশতারা আপনার জুব্বা যখন দেখবে, আযাবের ফেরেশতারা আমি খাদিজার কবরে আর আযাব দিবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আম্মা জান খাদিজাকে বললেন, খাদিজা চিন্তা করো না, আমার জুব্বা দিয়ে তোমার কাফনের কাপড় আমি বানাই দিব। এবার আমার নবীজিকে আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বরে আমার কবর যখন খনন হয়ে যাবে গো আল্লাহর নবী, আপনি তখন আমার কবরের মধ্যে নামবেন, নামার পরে আমার কবরের মধ্যে আপনার পিঠটা লাগাই দিবেন। আল্লাহর নবী বললেন, টেনশন করো না খাদিজা, লাগাই দেব। এবার আমার নবীজিকে 3 নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই প্রশ্নের জবাব দিতে পারবো না। ওগো আল্লাহর নবীজি, আপনি আমার পক্ষ থেকে ওই তিনটা প্রশ্নের জবাব আপনি রাসূল দিয়ে দিবেন। আমার নবীজি বললেন, খাদিজা টেনশন করো না রে খাদিজা, আমি রাসূল তোমার তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিব। এবার আম্মাজান খাদিজা ইন্তেকাল করলেন। আমার নবীজি নিজের জুব্বা দিয়া আম্মাজানের জন্য কাফনের কাপড় বানায় দিলেন। আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, শুধু তাই নয়, এবার আমার নবীজি কবর খনন করা শেষ করে আমার নবীজি কবরের মধ্যে নামলেন। নামার পরে পিঠটা লাগাই দিলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি কি করলেন, কবরের পাশে দাঁড়িয়ে আছেন। সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেলেন। হযরত আবু বকর এসে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, চলেন ঘরে ফিরে যাই। ইয়া রাসূলুল্লাহ, চলেন বাড়িতে ফিরে যাই। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বাড়িতে ফিরে যাও। আমার খাদিজাকে আমি কথা দিয়েছি, আমার খাদিজাকে আমি তার কবরে তিনটা প্রশ্নের জবাব আমি রাসূল দিয়ে দিব। আমার নবীজি দাঁড়িয়ে আছেন। বিকেল করে সন্ধ্যা প্রায় হয়ে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও জিবরাইল, আমার নবীজিকে তুমি সংবাদটা দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজিকে জানায় দাও, আমি আমার খাদিজার উপরে এত খুশি হয়েছি, আমি আল্লাহ আমার খাদিজার আমলগুলোকে এত পছন্দ করেছি। আমার নবীজির সেই সালামে আমার নবীজির প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন নাই। আমি আল্লাহ আরশে আজিম থেকে আমি খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার।